দেখো আজ আমরা ইন্টারেক্টিভ সেন্টেন্সের নাস অ্যান্ড চেঞ্জের যে প্র্যাকটিস সেট সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো রাম সেড টু মি, এখানে দেখো রিপোর্টিং ভার্ব সেড টু আছে, তাই না? আর পাস্টে আছে। অন্যদিকে দেখো আর ইউ উইল, এ দেখো ইন্টারেক্টিভ মার্ক আছে, মানে এটা ইন্টারেক্টিভ সেন্টেন্স। তো ইন্টারেক্টিভ সেন্টেন্সে কি বলেছিলাম, রিপোর্টিং ভার্বের পরিবর্তে আস্ক বা এনকোয়ারকে লিখতে হবে। তাহলে এখানে দেখো রাম সেটুর পরিবর্তে আস্কড মি। এবার দেখো যখন বলেছিলাম হ্যাঁ বা নাই উত্তর পাওয়া যাবে তখন ইফ বা ওয়েদারকে লিখতে হয়, আর যখন ডাব্লিউএইচ ওয়ার্ড থাকবে সেক্ষেত্রে ডাব্লিউএইচ ওয়ার্ডকে লিখতে হবে। তাহলে দেখো আর ইউ উইল, ইয়েস বা নো অ্যান্সার পাওয়া যাচ্ছে, তাহলে আমাদের ইফ বসবে, তাই না? এবার দেখো ইউ, ইউ মানে কে, কাকে বোঝাচ্ছে? মি, আমাকে। রাম আমাকে বলেছিল তুমি কি অসুস্থ, তাহলে ইফ আই, এবার দেখো এটা পাস্টে আছে, তাহলে আমাদের রিপোর্টেড স্পিচ যেটা সেটাও পাস্টে হয়ে যাবে, ইফ আই ওয়াজ ইল। ওকে, পরেরটা দেখে নাও, হি সেড, এ দেখো রিপোর্টিং ভার্ব পাস্টে আছে। ইজ দেয়ার এনি হোপ ফর মি, মানে আমার জন্য কি কোনো আশা আছে? দেখো ইজ প্রেজেন্টে আছে, রিপোর্টেড স্পিচ প্রেজেন্টে আছে, তাহলে কি হবে, এটাও পাস্টে নিয়ে যেতে হবে, তাই না? তার আগে আমরা করে নিই, আর এটা হচ্ছে ইয়েস বা নো টাইপ। দেখো এখানে কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড নেই, তাহলে হি আস্কড ইফ, এবার দেখো দেয়ার চলে আসবে, ইফ দেয়ার, এবার দেখো এটা পাস্টে আছে, তাহলে আমাদের রিপোর্টেড স্পিচকেও পাস্টে নিয়ে আসতে হবে, তাহলে দেয়ার ওয়াজ এনি হোপ ফর, এবারে মিটা হচ্ছে কাকে বোঝাচ্ছে, আমাদের হিকে, তাহলে ফর হিম হবে। এবার কিন্তু ফুল স্টপ দিতে হবে। পরেরটা লক্ষ্য করো, দে সেড টু মি উইল ইউ কাম টু আওয়ার হাউস, তো এটাও ইন্টারেক্টিভ, এখানেও কিন্তু ইয়েস বা নো টাইপ, কারণ উইল ইউ কাম টু আওয়ার হাউস, তুমি কি আমাদের বাড়ি আসবে? দেখো এর অ্যান্সার কিন্তু আমরা হ্যাঁ বা নায়ে দিতে পারি। তাহলে তাহলে প্রথম যে রুলসটা সেটা সেম, দে আস্কড মি ইফ, এবার দেখো ইউটাকে মিকে বোঝাচ্ছে, তার মানে এখানে আই হবে। এবার দেখো এটা পাস্টে আছে, তাহলে উইলের পাস্ট ফর্ম উড, ঠিক আছে? এবার দেখো এখানে কিন্তু কাম হবে না, ইফ আই উড গো হয়ে যাবে, গো টু দেয়ার আওয়ার, এটা দেখো দে আছে, তারা বলেছিল আমাদের বাড়ি, মানে তাদের বাড়ি, দেয়ার হাউস হবে। এখানে তোমাকে যেটা খেয়াল করতে হবে, কাম কিন্তু গো হয়ে যাবে, হ্যাঁ। তারপর দেখো এটাও সেম, আই সেড টু হার মে আই কাম ইন টু দেয়ার হাউস, তাহলে এটা হবে আই আস্কড হার ইফ, এ দেখো আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, মে আই, তার মানে সাবজেক্ট কিন্তু আই, তাই না? আই মাইট, এবার দেখো এখানেও কাম হবে না, কি হবে, গো ইনটু, সরি ইয়োরটা হয়ে যাবে, এ দেখো হার বোঝাচ্ছে তার, তাহলে এটা হবে হার রুম। ওকে, এটা কিন্তু খেয়াল রাখবে। সি সেজ টু মি, দেখো প্রেজেন্টে আছে, তাহলে এটা হবে সি আস্কস মি ইফ, ইউটাকে মি, তাহলে ইফ আই, এবার দেখো যখন প্রেজেন্ট বা ফিউচারে থাকবে রিপোর্টিং ভার্ব তখন কি বলেছিলাম, রিপোর্টেড স্পিচের কোনো চেঞ্জ হয় না, মানে টেন্সের পরিবর্তন হয় না। ইফ আই অ্যাম অ্যাংরি উইথ, এবার দেখো মিটাকে সি কে বোঝাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে হার, ঠিক আছে? দেখো এখানে কতগুলো ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, যেমন দেখো সি সেড টু মি, দেখো রিপোর্টিং ভার্ব পাস্টে আছে, এ দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, তাহলে এখানে হ্যাঁ বা নাই উত্তর পাওয়া যাবে না। যেমন দেখো হোয়েন উইল ইউ ডু দ্য ওয়ার্ক, কখন তুমি কাজটা করবে, নিশ্চয়ই ডিটেলসে বলতে হবে। তাছাড়াও ডাব্লিউএইচ ওয়ার্ড আছে যেহেতু, তাহলে ইফ বা ওয়েদার আসবে না, এই ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসে যাবে। তারপর কিন্তু তোমাদের যেটা খেয়াল রাখতে হবে যে ইন্টারেক্টিভ সেন্টেন্সটাকে কিন্তু অ্যাসার্টিভে কনভার্ট করতে হবে, বাকি রুলস অ্যাসার্টিভের মতোই।
যেমন দেখো রিপোর্টিং ভাব পাস্টে থাকলে রিপোর্টেড স্পিচকেও আমাদের পাস্টে নিয়ে আসতে হবে। তাহলে সি এটা হয়ে যাচ্ছে আস্কড মি হোয়েন। এবার দেখো উইল ইউটাকে মি, তাই না? তাহলে এখানে হয়ে যাবে আই। এবার দেখো এটা পাস্ট আছে, তাহলে এটাও পাস্ট ফর্মে হবে হোয়েন আই উড। এবারে ডু দ্য ওয়ার্ক। হয়েছে? পরেরটা দেখো হি সেড টু মি হু ইজ ইয়োর টিচার। সেম, হি সেড টু এটা পাস্টে আছে, তাহলে আস্কড হবে আস্কড মি হু। এবার দেখো ইয়োরটা কি হয়ে যাবে, আমাকে জিজ্ঞাসা করছে, তাহলে মাই হু মাই টিচার। এবার দেখো ইজের রিপোর্টিং ভাব পাস্ট আছে, তাহলে ইজটা হয়ে যাবে ওয়াজ, হু মাই টিচার ওয়াজ। তারপর দেখো ফাদার সেড টু মি হাউ ইজ ইয়োর ফ্রেন্ড। সেম, ফাদার আস্কড মি। এবার দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড হাউ, তাই না? হাউ। এবার দেখো ইয়োর ফ্রেন্ডটাকে আমাকে বোঝাচ্ছে, তাহলে মাই ফ্রেন্ড হয়ে যাবে হাউ মাই ফ্রেন্ড। এবার দেখো রিপোর্টিং ভাব পাস্টে ছিল, তো রিপোর্টেড স্পিচকেও পাস্টে নিয়ে আসতে হবে, এটা হয়ে যাবে ওয়াজ। পরেরটা লক্ষ্য করো, এখানে কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড নেই, দেখো ডু দিয়ে কোশ্চেন করা হয়েছে, মানে প্রেজেন্টে আছে। হ্যাঁ, আবার দেখো ডু ইউ হিয়ার মি, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? এটা দেখো হ্যাঁ বা নেই অ্যান্সার পাচ্ছে, তাহলে ইফ বা হোয়েদারের মধ্যে লিখতে হবে ইউ আস্কড মি ইফ। এবার দেখো ইউটাকে মি, তাহলে ইফ আই। এবার দেখো রিপোর্টিং ভাব পাস্টে আছে, তাহলে আমাদের ভাব রিপোর্টেড স্পিচকেও পাস্টে নিয়ে যেতে হবে, এর পাস্ট ফর্ম হচ্ছে হার্ড। এবারে ইউটাকে এই মিটাকে না আমাদের ইউকে বোঝাচ্ছে, তাই না? হার্ড ইউ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইফ আই হার্ড ইউ। এরপর দেখো হি সেড টু মি, তাহলে রিপোর্টিং ভাব পাস্টে আছে, হি আস্কড মি। এবার দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, ডাব্লিউএইচ ওয়ার্ড বসে যাবে হোয়াট। দেখো মিটা কি না ইয়োর নেম, তাহলে হোয়াট মাই নেম। এবার দেখো এটা পাস্টে আছে, তাহলে ইজের পাস্ট ফর্ম ওয়াজ হয়ে যাবে হোয়াট মাই নেম ওয়াজ। দেখো দ্য ফ্রগ সেড টু দ্য বয়েজ হোয়াই আর ইউ থ্রোয়িং স্টোনস অ্যাট আস। দেখো এখানেও কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, রিপোর্টিং ভাব পাস্টে আছে, ইন্টারেটিভ সেন্টেন্স, তাহলে কি হবে দ্য ফ্রগ রিপোর্টিং ভার্বের পরিবর্তে আস্ক ভার্বকে লিখতে হবে, আস্কড বা ইনকোয়ার এগুলো, এটা যেহেতু পাস্ট আছে আস্কড দ্য বয়েজ হোয়াই, ডাব্লিউএইচ ওয়ার্ড বসে যাবে হোয়াই। এবার দেখো হোয়াই আর ইউ, ইউটা কারা না এই দেখো দ্য বয়েজ। ঠিক আছে, বয়েজ হলে কি হবে হোয়াই দে। এবার দেখো এটা পাস্টে আছে, রিপোর্টেড স্পিচ পাস্টে আসবে, আর হয়ে যাবে ওয়ের, দের পর ওয়ের বসে হোয়াই দে ওয়ের। এবারে থ্রোয়িং স্টোনস অ্যাট, এ দেখো আজটা কাদেরকে বোঝাচ্ছে, ফ্রগ বলছে তাদের দিকে, তাহলে এটা হয়ে যাবে দেম। ওকে, পরেরটা দেখো রেশমি সেড টু মি, তো সেড টু, তাহলে রেশমি আস্কড মি। এবার দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড নেই কিন্তু এখানে, হ্যাভ ইউ ইভার গন টু আগ্রা, তুমি কি কখনো আগ্রায় গিয়েছো? তাহলে ইফ আসবে, ইফ ইউটা কাকে বোঝাচ্ছে মিকে, তাহলে ইফ আই। এবার দেখো হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড, কারণ রিপোর্টিং ভাব পাস্টে আছে, হ্যাড ইভার গন টু আগ্রা। ঠিক আছে, পরেরটা দেখো কুনাল উইল সে, দেখো রিপোর্টিং ভাব কিন্তু ফিউচারে আছে, তো রুলসে কি বলেছিলাম, রিপোর্টিং ভাব প্রেজেন্ট বা ফিউচারে থাকলে রিপোর্টেড স্পিচে কোনো চেঞ্জ হবে না।
তাই না? তাহলে কুনাল উইল সে, ডাব্লিউএইচ ওয়ার্ড নেই, ইফ আইটাকে কুনাল, ইফ আই মানে ইফ হি, দেখো ওটা ফিউচারে আছে তাহলে কোনো চেঞ্জ হবে না। ইফ হি মে প্লে উইথ, ইউটা হচ্ছে কে কুনাল বলছে, দেখো মে আই প্লে উইথ ইউ, ইউটাকে আমাদের সাথে হতে পারে, তাহলে এটা হচ্ছে আস করতে পারি বা আমি মি করতে পারি, আমাকে ধরলে মি করতে পারি। ওকে, যে কোনো একটা করতে হবে। মানে ইউটা যখন তোমরা ধরবে তখন আমাদের সাথে হবে, হ্যাঁ, আর যদি আমি ফার্স্ট পার্সনে ধরা হয় সাবজেক্টকে তাহলে মি হবে। পরেরটা লক্ষ্য করো, অরিত্রা সেড হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং ফর মি, দেখো এখানেও কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, তাহলে অরিত্রা আস্কড হাউ লং, ঠিক আছে, ইউটা কে হ্যাভ ইউ বিন মানে আমি, তাই না, হাউ লং আই, এবার দেখো রিপোর্টিং ভাব পাস্টে আছে, রিপোর্টেড স্পিচকেও পাস্টে নিয়ে যেতে হবে, তা আই হ্যাভ হয়ে যাবে হ্যাড বিন ওয়েটিং ফর, মিটা হবে কি কার জন্য, অরিত্রার জন্য, তাহলে এক্ষেত্রে হার হবে, হাউ লং আই হ্যাড বিন ওয়েটিং ফর হার। পরটা দেখো, শ্বেতা সেড টু অরিত্রা, সেড টু আছে তাহলে এটা পাস্টে, তাই না, তাহলে আক্সড হবে, আক্সড অরিত্রা, এবার দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড নেই তাহলে কি আসবে, ইফ, ইউটাকে তুমি মানে অরিত্রা, তাই না, তাহলে ইফ সি, ইফ সি, এবার দেখো উইলের পাস্ট ফর্ম উড, হ্যাঁ, গো টু স্কুল, টুডেটা হয়ে যাবে দ্যাট ডে। ওকে, তাহলে এটা হলো ইফ সি উড গো টু স্কুল দ্যাট ডে।